দিনরাত এক করে সীমান্তে কড়া প্রহরা ভারতীয় সেনাদের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকার কুপওয়ারা, পুলওয়ামা, সোপোরে, অনন্তনাগ, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা, সুন্দরবেনি ও আখনুর সেক্টরে শুক্রবার ভোরেও গুলি বিনিময় অব্যাহত ছিল পাকিস্তানি সেনাদের সঙ্গে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় উত্তাপ কমছেই না দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশীর। হামলার জন্য তাৎক্ষণিকভাবে পাকিস্তানের ওপর দায় চাপালেও এখনও প্রমাণ সরবরাহ করতে পারেনি ভারত সরকার, অভিযোগ ইসলামাবাদের। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর, হামলার পর থেকে ২৮০০-র বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। আরও অনুসন্ধানের জন্য হেফাজতে রয়েছে ১৫০-র বেশি মানুষ। এনআইএর প্রাথমিক প্রতিবেদনে ২২ এপ্রিলের হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই ও নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ব্যাপক ফরেনসিক ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহের কথা জানিয়েছে এনআইএ। ঘটনাস্থল থেকে জব্দকৃত ৪০টির বেশি কার্তুজ পাঠানো হয়েছে ব্যালিস্টিক ও রাসায়নিক বিশ্লেষণের জন্য। এত কিছুর পরও হামলার ১০ দিন পেরিয়ে এখনও ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা, বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। 28 people have been killed in cold blood. Okay? It is pretty clear who is responsible for this. The people who are responsible for this must pay a price. The Prime Minister has to take action, right? And the action has to be clear and it has to be strong, without any confusion. The Prime Minister must not dilly-dally, must not waste time, must make it very clear that India is not going to tolerate this type of nonsense. So he needs to act. এনআইএ বলছে, হামলার কয়েকদিন আগে পেহেলগাম ও আশপাশের এলাকায় স্যাটেলাইট ফোন ব্যবহার বেড়ে গিয়েছিল। বারিসারান উপত্যকার ভেতরে ও বাইরে অন্তত ৩টি স্যাটেলাইট ফোন ব্যবহার হয়েছে নিয়মিত, যার মধ্যে ২টির সংকেত শনাক্ত ও বিশ্লেষণ করতে পেরেছে গোয়েন্দারা। ঘটনাস্থলের ত্রিমাত্রিক ম্যাপিং এবং উপত্যকা জুড়ে সব মোবাইল টাওয়ারের ডাম্প ডেটাও বের করেছে সংস্থাটি। এসবের ভিত্তিতে পেহেলগাম হামলার সঙ্গে গেল বছর সোনামার্গে ৬ শ্রমিক ও এক চিকিৎসক সহ ৭ জনকে হত্যার ঘটনার যোগসূত্র রয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে কাশ্মীর সহ দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিতর্কিত উপত্যকার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানও ভারতের সাথে যুদ্ধ এড়াতে চেয়েছেন আন্তর্জাতিক হস্তক্ষেপ। और अगर कोई एक कायराना हमला कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं जाएगा। इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा। I think this is the right time for the internationally as a whole and UN Secretary General to play a part, to play some mediating role on Kashmir as well, because as it's for so many long time and people of our Kashmir had suffered a lot. দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ও পরাশক্তির মধ্যে উত্তেজনার পারদ যত চড়ছে, ততই সীমান্তে সক্রিয়তা বাড়ছে দুই দেশের সেনাবাহিনীর। পাঞ্জাবের ঝিলাম শহরের কাছে তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের উপস্থিতিতে চলে সামরিক মহড়া। এর আগে মহারাষ্ট্র ও গুজরাটের আরব সাগর উপকূলে মহড়ার ঘোষণা দেয় ভারতীয় নৌবাহিনী। এরই মধ্যে গুজরাটের হাজিরা বন্দরে ভিড়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাট। এ অবস্থায় দুদেশকে আঞ্চলিক যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। I'm worried about any time you see a hotspot breaking out, especially between two nuclear powers. We've obviously been in close contact with our friends in India and Pakistan.
Our hope here is that India responds to this terrorist attack in a way that doesn't lead to a broader regional conflict. And we hope, frankly, that Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. চীনের আধিপত্য খর্বে দেশটির প্রতিবেশী ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। আবার আফগানিস্তান থেকে 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে বন্ধু দেশ হিসেবে গুরুত্ব কমলেও যুক্তরাষ্ট্রের মিত্রের তালিকায় বহাল আছে পাকিস্তানও। তাই সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় দুদেশকে শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছাতে বারবার আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন। মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। দুই দেশই উপত্যকার আংশিক নিয়ন্ত্রণ করছে এবং পূর্ণ নিয়ন্ত্রণের দাবিতে জড়িয়েছে একাধিক যুদ্ধে। নুজহাত কামাল, এখন বিশ্ব।